চ্যাপ্টার 5 এ দেখেন আমরা মাথ শেষ করে ফেলেছি। মাথ রিলেটেড আমাদের আলোচনা শেষ। অল্প কয়েকটা জিনিস আছে। এগুলা সবসময় যে আপনাদের লাগবে তা না। বাট জেনে রাখা ভালো। আ পরবর্তীতে আস্তে, আস্তে খুঁজে পাবেন। হুম। ১ম যে জিনিসটা সেটা হচ্ছে সাক্ত। সাক্ত কি? দেখেন সাক্ত হচ্ছে ইস a pausing for 2 count। 2 কাউন্ট হারাকা দিয়ে একটা হালকা পজ। পজ মানে কি? পজ মানে হচ্ছে হালকা থামা টাইপের। পুরাপুরি থেমে যাব না, বাট একটু পজ। হ্যাঁ? আচ্ছা। দেন কন্টিনিউ উইথআউট টেকিং a ব্রেথ। মানে আমি থামছি কিন্তু দমটা ছেড়ে দিচ্ছি না। এখন আপনারা যেই স্টেজে এখন আছেন সেই স্টেজে এইটার খুব বেশি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব না। কারণ যেহেতু আপনারা নতুন শিখছেন, আপনাদের প্রায়ই দম নিতে হয়। কিন্তু যারা সত্যি, সত্যি পড়া শুরু করে ভালো মতন পড়তে পারবে ইনশাআল্লাহ তখন এইটার ইমপ্লিমেন্টেশন আপনি বুঝবেন যে আমি পুরোপুরি থামবো না, কিন্তু একটা হালকা পজ নিবো এবং দমটা ধরে রেখে কন্টিনিউ করব। এইটা হচ্ছে মেইন এই সাক্তের উদাহরণ। এবং সাক্ত ২ ধরনের আছে। একটা হচ্ছে অব্লিগেটরি মানে নিতেই হবে, আর কিছু আছে অপশনাল। তো টোটাল কোরআনে এই ৬ টা আয়াতে এই ৬ টা জায়গায় সাক্ত আছে। এটা এমন না যে অনেক জায়গায় আছে। দেখেন এখানে এই যে ভার্স নাম্বার দিয়ে বলা আছে যে কাহাফের মধ্যে একটা আছে, তারপরে ইয়াসিনে একটা আছে। এরকম করে বেশ কয়েক জায়গায় এই আয়াতগুলো আপনি পাবেন। এগুলার উপরে দেখবেন ছোট্ট করে একটা সিন লেখা থাকে। দেখেন এই যে ছোট্ট করে একটা সিন লেখা আছে না? দেখতে পাচ্ছেন? হুম। সবাই দেখেন ছোট্ট করে একটা সিন লেখা আছে। এরকম একটা ছোট্ট সিন থাকবে। তো ওই সিন দেখে অনেকে জিজ্ঞেস করে যে, "ভাই এটা সিনটা কি?" তো সিনটা হচ্ছে ওখানে একটু পজ দেওয়া। যেমন ধরেন সোজা এটা যদি পড়ি, ওয়াকিলা মান মান রাক, হ্যাঁ? এখন মানে আমার এই র তে আমার একটা অনেস্বর এমনি আসবে, গুন্না টাইপের, হ্যাঁ? তাহলে সাক্তের কারণে ঐখানে একটু হালকা পজ হবে। তো এইটা মানে এই ৬ টা জায়গায় এরকম আসে। খুব বেশি নাই যে আপনাকে বিভিন্ন জায়গায় মনে রাখতে হবে এবং ঐখানে আপনার এই ছোট্ট করে সিনের একটা সাইন থাকবে। অতএব সিন যদি কখনো দেখেন তাহলে হুম। কনফিউজ হওয়ার কিছু নাই। মনে রাখবেন হালকা একটু পজ দিতে হবে। আমরা পারলে শুনে নিতে পারি। শুনে নিলে হয়তো বুঝতে পারবো যে উনারা কিভাবে পড়ে। বাট এট দিস স্টেজ আপনারা যেখানে আছেন এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। বাট সময়ের সাথে, সাথে যখন আপনারা অনেক দিন ধরে কোরআন পড়বেন, তখন এই এরকম একটা সাইন দেখলে হয়তো ভাববেন যে, "কি ব্যাপার? এটার মানে কি?" তখন এই স্লাইডটা দেখলে আপনার মনে করবে, "ও আচ্ছা এটা সাক, একটু পজ দিতে হবে।" বাট আপাতত আপনাদের খুব বেশি ওয়ারিড হওয়ার প্রয়োজন নাই। এইটা একটা গেল। এরপরে হচ্ছে 7 আলিফ। 7 আলিফ বলে একটা জিনিস আছে। আঙ্কেল আরেকটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল এখানে। কোনটা জি, জি। অব্লিগেটরি আর কোনটা অপশনাল? এই আচ্ছা উপরে লেখা ছিল এগুলা হচ্ছে অব্লিগেশন। এই ৪ টা। মানে এতে কোনো সাইন আছে? মানে বুঝতে পারবো আমি যে সবগুলাতেই সাইন আছে। না মানে অব্লিগেশন এর সাইন আলাদা মনে হয় নাই। সবগুলাতেই সিন দেওয়া থাকে। বাট এই ২ টা আয়াত হচ্ছে অপশনাল, না পড়লেও অসুবিধা নাই। বাট আচ্ছা, এই আচ্ছা। ২ টাকে এই ৪ টাকে দিতে বলছে। আরেকটা কোয়েশ্চেন ওই যে 2nd বটম থেকে আরকি 2nd লাইনে ওখানে তো সিনটা নাই। ওখানে যে মিমের উপর আপনি যে ওখানে যে ইয়াটা দিলেন, ওখানে কিন্তু সিন নাই। এখানে সিন নাই। আমাকে একটু দেখতে হবে মুসাবের মধ্যে কি আছে। আমি এটা দেখে আপনাকে হুম। স্ক্রিনশটটা দেখে দিব। সম্ভবত সেই এই আয়াতটা আমি ভুলে গেছি। এটা কি আনফালের না তাওবার মনে হয় ৭৫ নাম্বার আয়াত। আ আবার আনফালে মনে হয় ৭৫ নাম্বার বা নামের নাম্বারে কোনো চেঞ্জ আছে। যেমন ধরেন আ আমরা চেক করে নিতে পারি কুইকলি। আনফালের ৭৫ নাম্বার আয়াত। দেখি কি অবস্থা। আনফাল সূরাটা খুবই সুন্দর একটা সূরা। ভাইয়া আপনি ক্রস করে ফেলছেন একটু আগে আনফাল। তাই না? চোখেও দেখি না আমি আজকে। দেখছি। আনফাল ৭৫ নম্বর দেখি। ৭৫ কি একদম শেষ আয়াত নাকি? আনফালের শেষ তাওবার শুরু এরকম কিছু একটা মনে হয়। আনফাল তো গেলাম ৭৫ এ ক্লিক করলাম আসে না কেন?
আচ্ছা, মুম, তারপরে হচ্ছে এটার পরে তাওবার শুরু, তাওবার শুরুতে 1 নম্বরে বা, বা, বা আছে বলে ওখানে একটা মিম দেওয়া। আমার মনে হয় ওই সিনটা দেয় নাই কারণ অলরেডি মিম একটা আছে, এইজন্য হয়তো সিনটা দেয় নাই। তারপর দেখি ওটা শেষ আয়াতটা পড়া শুনলে বুঝবো যে কেমন ভাবে পড়ে। আমরা চালাই আয়াতটা। হ্যাঁ। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم হুম, وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله দেখি এবার কি করে। إن الله بكل شيء عليم আচ্ছা, ওইখানে যেহেতু সূরা শেষ করে হচ্ছে থেমে গেছে। তো ওখানে মনে হয় আয়াত আছে দেখে মনে হয় আর কি, মানে এন্ড অফ হ্যাঁ, দ্য আয়াত যেহেতু এন্ড অফ দ্য শেষ। আয়াত বলে ও থেমে গেছে। কিন্তু আসলে যদি কন্টিনিউ করে তখন ওইটা পজ টাইপের কাজ করবে। এবং আরেকটা জিনিস আমরা জানি তো যে তাওবাতে কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না। হ্যাঁ? তো অনেকে আছে আনফাল থেকে ডাইরেক্ট ওইটাতে চলে যায়। যেহেতু বিসমিল্লাহ নাই, তখন এই পজটা হালকা একটা পজ দিয়ে পরেরটাতে চলে যায়। এটা তো সবাই জানি। যেমন তাওবাতে যে বিসমিল্লাহ নাই। জানি ভাইয়া। হ্যাঁ, তো তাওবাতে যেহেতু বিসমিল্লাহ নাই, সো তার থামার প্রয়োজন হয় না। এই আনফাল থেকে ডাইরেক্ট তাওবাতে চলে যায়। তো তাদের জন্য এটা ইউজ হবে যেহেতু এন্ড অফ দ্য লাইনে। যতটুকু আমি যে বুঝতে পারতেছি আরকি। আমি নিজে পড়ার সময় বুঝি নাই কারণ আমি তো থেমে গেছি ওখানে। উনিও তো থেমে গেল। থেমে যাওয়ার সময় ওটা পজটা বোঝা যাবে না। বোঝা যাবে যদি কন্টিনিউ করে। এইজন্যই দেখেন এখানে ছবিটা ওইভাবেই আসছে। মানে এই যে এখানে ছবিটা ওইভাবেই আসছে। যে আ আলিমুম, আলিমুম, তারপর থেমে গিয়ে বারাআ। মাসুদ বোঝা গেছে? মনে হয় জি, বুঝতে পারছি আমি। ছোট্ট তার মানে চলে পজ নিব যদি আমি কন্টিনিউ করি। এখন কন্টিনিউ তো আমরা যেহেতু মানে সেন্টেন্স শেষ হয়ে গেছে, সূরাও শেষ হয়ে গেছে, আমরা তো থেমে যাই। তো সেই ক্ষেত্রে জাস্ট আলিম দিয়ে থেমে যাব। তখন আর পজের কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন আসবে কন্টিনিউ করলে। যেরকম আমরা ওই যে মাদের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম, মনে আছে? যে সেন্টেন্সের শেষে এসে একটা মাদ থাকলো, সেই মাদটা আমরা ইউজ করি না। কিন্তু যদি আমরা কন্টিনিউ করে পরের আয়াতে চলে যাই, তখন ওই মাদটা কাজে লাগবে। এজন্য উপরে ঢেউ দেওয়া ছিল। হুম। এরকম করছি না আমরা মাসুদ? জি, জি, জি। তো ঐরকম সেম কনসেপ্ট এটা। যদি আমরা কন্টিনিউ করি, তখন এখানে পজ দিব। আদারওয়াইজ পজ দিব না। বুঝতে পারছি। না, বুঝতে পারছি। হুম।